gobble. Gobble, gobble. Gobble, gobble. তো বন্ধুরা, তোমরা এখন যে সিনটা দেখছো এটা হলো একদম নতুন একটা ডার্ক ফ্যান্টাসি অ্যানিমে ডিমন্স অব দ্য শ্যাডো রেলম। আজকের ভিডিওতে আমি তোমাদের এই অ্যানিমের এপিসোড 1 একদম সহজ বাংলায় এক্সপ্লেন করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ গল্পটা শুরু থেকেই অনেক বেশি ইন্টেন্স। গল্পের শুরুতেই আমরা দেখি ঘন জঙ্গলের ভেতর একটি পাখি উড়ছিল। হঠাৎ কোথা থেকে একটি তীর এসে পাখিটিকে আঘাত করে। এরপর আমাদের পরিচয় হয় গল্পের মেইন ক্যারেক্টার ইউরুর সাথে। সিন শিফট হয়ে আমরা দেখি ইউরু ঘোড়ায় চড়ে নিজের গ্রামের দিকে ফিরছে। পথে তার বন্ধু দানজির সাথে দেখা হয়। দানজি তখন মজা করে বলে, ওই ইউরু, তুই একাই শিকারে চলে গেলি, আমাকে নিলি না কেন? ইউরু হাসতে হাসতে বলে, সরি ভাই। এরপর দুজন একসাথে গ্রামের দিকে যেতে থাকে। গ্রামে ঢুকতেই আমরা দেখি সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। ছোট্ট শান্ত একটা ভিলেজ, যেখানে সবাই খুব সাধারণভাবে জীবন কাটায়। এরপর আমরা দেখতে পাই ইউরুর দাদি আর দানজির মাকে। দানজির মা তখন ছেলেকে বকা দিয়ে বলে, নিকাম্মা, তুই ইউরুর মতো হতে পারিস না। এরপর ইউরু তার দাদিকে জিজ্ঞেস করে, দাদিমা, আশা কোথায়? এখান থেকেই আমরা জানতে পারি ইউরুর একটি যমজ বোন আছে, যার নাম আশা। ইউরু আশার সাথে দেখা করতে যায়। আমরা দেখি আশা একটি অন্ধকার ঘরের ভিতরে থাকে। ইউরুকে দেখেই আশা হেসে বলে, ওয়েলকাম ব্যাক ব্রাদার। এরপর ইউরু তাকে সারাদিনের গল্প বলতে থাকে। আজ কি কি শিকার করেছে, কোথায় গিয়েছে এসব। ভাই বোনের মুহূর্তগুলো সত্যিই অনেক হোলসাম ছিল। কথা বলতে বলতেই আশা হঠাৎ জিজ্ঞেস করে, তুমিও কি একদিন মায়ের মতো আমাকে ছেড়ে চলে যাবে ভাই? ইউরু সঙ্গে সঙ্গে বলে, কখনো না, আমি সব সময় তোর পাশে থাকব। এরপর গল্পে এন্ট্রি হয় আরেক গুরুত্বপূর্ণ চরিত্র দেরার। নামটা মনে রাখবা। আমরা দেখি দেরা নিচ থেকে কিছু জিনিস নিয়ে আসছে। এখনই বুঝতে পারছো না নিচ বলতে কি বোঝানো হয়েছে, তবে পরে সব ক্লিয়ার হবে। যাই হোক, দেরা সেই জিনিসগুলো গ্রামে বিক্রি করে দেয়। পরে সে ইউরুকে একটি বল গিফট করে। এরপর আমরা দেখি ইউরু আর দানজি কাজ করতে করতে গল্প করছে। দানজি তখন বলে, আমি শুনেছি যারা নিচে গেছে তারা আর কখনো ফিরে আসেনি। আমার মনে হয় নিচের দুনিয়াটা অনেক সুন্দর। কিন্তু ইউরু বলে, আমি এসব জানি না, আমি সারা জীবন এই গ্রামেই থাকতে চাই। এরপর দানজি মজা করে বলে, তোর বোনকে তাহলে। ইউরু সঙ্গে সঙ্গে সিরিয়াস হয়ে যায়। কখনোই না, আমার বোনের অনেক বড় দায়িত্ব আছে। ঠিক তখনই তারা আকাশে অদ্ভুত কিছু দেখতে পায়। ইউরু বলে, ওই দেখ, ড্র্যাগনের গ্যাসের মিশন। হঠাৎ পুরো গ্রাম কেঁপে ওঠে। সবাই বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। এরপর আকাশ থেকে যা দেখা যায় সেটা আসলে কোনো ড্র্যাগন না, একটা প্লেন। কারণ এই ভিলেজটা আসলে একটা হিডেন ভিলেজ। বাইরের পৃথিবীর সাথে এদের কোনো যোগাযোগ নেই, তাই গ্রামের মানুষ আগে কখনো প্লেন বা আধুনিক জিনিস দেখেনি। কিন্তু এরপর যা হয় সেটা ছিল পুরো নাইটমেয়ার। হঠাৎ আর্মির লোকেরা গ্রামে ঢুকে পড়ে। তারা যাকে সামনে পাচ্ছে তাকে ব্রুটালি হত্যা করছে, কারো গলা কেটে দিচ্ছে, কাউকে গুলি করছে। পুরো গ্রাম মুহূর্তেই যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। উপরে হেলিকপ্টার, নিচে বন্দুকধারী সৈন্য, চারদিকে শুধু চিৎকার আর মৃত্যু। ইউরুর দাদি তখন চিৎকার করে বলে, ভিলেজ ব্যারিয়ার ভেঙে গেছে, ইউরুকে এখান থেকে নিয়ে যাও। এরপর আমরা দেখি ইউরু গ্রামের মানুষের লাশের মধ্যে দাঁড়িয়ে আছে। সে আর দানজি দৌড়ে বাড়ির দিকে যেতে থাকে এবং সামনে আসা সৈন্যদের আক্রমণ করে। এদিকে গ্রামের লোকেরা গোপন রাস্তা দিয়ে পালাতে শুরু করে। তারপর আমরা দেখি হেলিকপ্টার থেকে এক রহস্যময় মেয়েকে নামানো হয়। তার সামনে কয়েকজন গ্রামের মানুষ দাঁড়িয়েছিল। মেয়েটি শুধু একটা শব্দ বলে, গোবাল, আর সাথে সাথেই সামনের মানুষটা দুই ভাগ হয়ে যায়। হ্যাঁ, ভিডিওর শুরুতে যে ভয়ঙ্কর সিনটা দেখানো হয়েছিল এটাই সেই মুহূর্ত। এরপর মেয়েটি একের পর এক সবাইকে হত্যা করতে থাকে, এমনকি বাচ্চাদেরও ছাড়ে নাড়ে না। এদিকে দেরা কয়েকজন আর্মিকে মেরে তাদের বন্দুক নিয়ে নেয়। তারপর সে ফোনে হানা নামের এক মেয়েকে বলে, গাড়ি রেডি রাখো। এরপর সে আবার গ্রামের দিকে ছুটে যায়।
ওইদিকে এক মহিলা ইউরোর দাদিকে হত্যা করে আশার রুমে ঢুকে পড়ে। সেখানে আমরা দেখি আশা মারা গেছে। ঠিক তখনই ইউরো সেখানে পৌঁছে যায়, কিন্তু আশাকে ডাকতেই কালো পোশাক পরা একটি মেয়ে বলে, বলো আমার ভাই। আর তখনই আমরা বুঝতে পারি সেই মেয়েটিই এখন আশা, কিন্তু সে আর আগের আশা নেই। কালো পোশাকের আশা বলে, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি ভাই, আর বাকিদের মারতে। এটা শুনে ইউরো পুরো শকড হয়ে যায়। সে চিৎকার করে বলে, তুই আমার বোন না। আর সেখান থেকে শুরু হয় তাদের ফাইট। এরপর সিন যায় দেরার দিকে। সেখানে আমরা প্রথমবারের মতো একটি ডেমন দেখতে পাই। হ্যাঁ, এখানেই অ্যানিমেতে প্রথম ডিমন রিভিল হয়। ডেমন আর সেই রহস্যময় মেয়ের বিরুদ্ধে দেরার ইন্টেন্স ফাইট শুরু হয়। এদিকে ইউরোর দাদিও নিজের পাওয়ার রিভিল করে। তার ছিল একটি ব্লাড ডিমন। তিনি ব্লাড ডিমন ব্যবহার করে কালো পোশাকের আশাকে আটকে ফেলেন। তারপর দেরাকে বলেন, ইউরোকে নিয়ে নিচের দুনিয়ায় চলে যাও। দেরা দ্রুত ইউরোকে নিয়ে গ্রামের মূল গেটের সামনে চলে আসে। ইউরো তখনও কিছু বুঝতে পারছে না। সে বারবার বলতে থাকে, কি হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই হেলিকপ্টার থেকে তাদের ওপর স্নাইপার অ্যাটাক শুরু হয়। দেরা তখন ইউরোকে একটি নেকলেস দিয়ে বলে, লেফট আর রাইটের মাঝখানের ফাঁকা জায়গায় এটা রাখো। এখানে লেফট আর রাইট বলতে গ্রামের গেটের উপরে থাকা দুইটি বিশাল মূর্তিকে বোঝানো হয়েছে। ইউরো নেকলেসটা সেখানে রাখতেই দেরা তাকে ধাক্কা মেরে নেকলেসের উপর ফেলে দেয়। তখন দেরার রক্ত নেকলেসের উপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে গেটের মূর্তিগুলো থেকে বিশাল অরা বের হতে শুরু করে। এরপর হঠাৎ আকাশে দুইটি হলুদ রঙের ফক্সের মতো ক্রিচার দেখা যায়, আর মুহূর্তের মধ্যেই তারা পুরো হেলিকপ্টার ধ্বংস করে দেয়। এরপর আমরা জানতে পারি এই দুইটা ক্রিচার আসলে ইউরোর ডিমন লেফট এবং রাইট। আর এপিসোডের একদম শেষে ডিমন দুইটা ইউরোর দিকে তাকিয়ে বলে, এইটা কি সত্যিই আমাদের মাস্টার, একটা ছোট বাচ্চা? আর ঠিক এখানেই শেষ হয় ডিমন্স অব দ্য শ্যাডো রেলম এপিসোড 1। তো বন্ধুরা, এপিসোড 1 এখানেই শেষ। পরের এপিসোড এক্সপ্লেন চাইলে ভিডিওতে একটা লাইক